সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা। প্রাথমিক দুর্নীতি মামলা অনেক দিন ধরেই চলছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম মোড় নিচ্ছে। সেই প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নাম উল্লেখ। ইডির চার্জশিটে প্রাথমিক দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের নাম উল্লেখ। এখন প্রশ্ন হলো, এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম আসা নিয়ে কেন এত খবর? কি উল্লেখযোগ্য এই কোম্পানি যে লিপস অ্যান্ড বাউন্সের নাম আসলেই তা নিয়ে মিডিয়ায় খবর হয়, তা নিয়ে অনেক আলোচনা হয়? কারণ এই কোম্পানির সিইওর নাম হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন এই কোম্পানির সিইও। তবে এই মুহূর্তে তিনি সিইও আছেন কি নেই সে বিষয়ে স্পষ্ট জানা যায় না, বলা যায় না। কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্সের সিইও কিন্তু ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি আছেন কি নেই সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা, ক্লিয়ার করে বলা যাচ্ছে না। তাহলে স্বাভাবিকভাবেই এই লিপস অ্যান্ড বাউন্সের নাম যখন ইডির চার্জশিটে চলে আসছে, তার সিইও হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায় কি এড়িয়ে যেতে পারেন? এটা নিয়েই কিন্তু বিতর্ক দানা বাঁধে, অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়। তখন পরবর্তীকালে আদালতের বিষয় ক্লিয়ার হবে যে কতটুকু যুক্ত আছে লিপস অ্যান্ড বাউন্স, অভিষেকের কোনো এর মধ্যে হাত আছে কি নেই। অর্থাৎ প্রাথমিক দুর্নীতি মামলার চার্জশিটে যে ইডি লিপস অ্যান্ড বাউন্সের নাম উল্লেখ করছে, সেখানে লিপস অ্যান্ড বাউন্সের কী ভূমিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা কী ভূমিকা, সেটা পরবর্তীকালে অনেক আলোচনা হবে। কিন্তু আরেকটি কথা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ডাইনামিক লিডার, জনপ্রিয় নেতা এবং একজন দক্ষ সংগঠক, তৃণমূলের নাম্বার 2 সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন চ্যালেঞ্জিং লিডার। তিনি গত 2023 সালে 29শে মার্চ শহীদ মিনারের ময়দান থেকে, সম্ভবত শহীদ মিনারের ময়দান থেকে তিনি বলেছিলেন যে কোনো দুর্নীতিতে, যে কোনো দুর্নীতিতে যদি তার নাম যুক্ত হয়, এটা প্রমাণিত হয়, অর্থাৎ তিনি যে অর্থ নিয়েছেন এই দুর্নীতি যদি প্রমাণিত হয়, তাহলে ইডি লাগবে না, সিবিআই লাগবে না, তাহলে নিজেই তিনি ফাঁসির দড়ি পরে নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু 2023 সালের 29শে মার্চ সম্ভবত শহীদ মিনারের একটি সভা থেকে বলেছিলেন যে কোনো দুর্নীতিতে যদি তিনি জড়িয়ে থাকেন, এটা প্রমাণিত হয়, প্রমাণিত। এখন কথা হলো যে বলবেন যেটা তো প্রমাণিত হয়নি, অবশ্যই এখনও প্রমাণিত নয়। সবে লিপস অ্যান্ড বাউন্সের নাম, মানে লিপস অ্যান্ড বাউন্স যে ইডির যে প্রাথমিক দুর্নীতির যে চার্জশিট, সেই চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নাম উল্লেখ রয়েছে। আর যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন, এখন আছেন কি নেই সেটা ধোঁয়াশা। স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কি বলবেন, সেটা অবশ্য আমরাও জানতে চাই, গোটা রাজ্য জানতে চাই, গোটা দেশ জানতে চাই। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ অধীর আগ্রহে আছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কি প্রতিক্রিয়া দেন যে ইডির চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নাম উল্লেখ। এ বিষয়ে একজনকে সাক্ষাৎকার দেওয়ার সময় একটি বিস্ফোরক কথা বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে যে, মানে কথাটি একটু অন্যরকম লাগবে, যে অভিষেক তো কয়লা খাওয়া মাল। এই প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নাম রয়েছে
এর প্রতিক্রিয়া হিসাবে যখন একজন সাংবাদিকা অভিজিৎবাবুর প্রতিক্রিয়া চাইছেন, তখন কিন্তু অভিজিৎবাবু বলছেন যে অভিষেক তো কয়লা খাওয়া মাল, অনেক প্রতিক্রিয়া দিয়েছেন। তো যাই হোক, তীব্র কটাক্ষ কিন্তু করেছেন অভিজিৎ গাঙ্গুলি, এই মুহূর্তে বিজেপির সাংসদ এবং প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি। স্বাভাবিকভাবেই এখন অভিষেক বাবু কি প্রতিক্রিয়া দেন, কি পরিস্থিতি হয়, সেটা এখন জানার। যে প্রাথমিক দুর্নীতি মামলায় কোন দিকে যে মানে তীর যাবে, কোন দিকে শেষমেশ মোড় নেবে, সেটা কিন্তু অনেক বড় রহস্য দিনকে দিন দাঁড়া বাঁধছে। অনেক সময় ইডির তদন্ত নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অনেক আলোচনা হয়েছে, যে অনেক তদন্তের অনেক গতি মন্থর হচ্ছে, গতি আসছে না, সেটা নিয়ে অনেক সময় আদালতও প্রশ্ন করেছে, প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকে। এখন যে পরিস্থিতি হলো, আমরা কিছুদিনের মধ্যেই হয়তো তৃণমূল নেতৃত্বের কাছ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হয়তো এর প্রতিক্রিয়া পাবো, যে ইডি চার্জশিটে প্রাথমিক দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের নাম উল্লেখ, এ বিষয়ে তৃণমূল নেতারা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষমেশ কী প্রতিক্রিয়া দিচ্ছেন, সেটা জেনে অবশ্যই আপনাদের সামনে তুলে নিয়ে আসবো সেই বক্তব্য এবং ভিডিও। বাকি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ করেছিলেন, সেই চ্যালেঞ্জ কি শেষমেশ মানে কি বলবো, মানে ইডির চার্জশিট তে লিপস অ্যান্ড বাউন্সের নাম ঢুকে যাওয়ার পরে মানুষ কি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জটাকে বিশ্বাস করবে, বিশ্বাসযোগ্য হয়ে দাঁড়াচ্ছে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষমেশ তার বক্তব্যে টিকে থাকবেন এবং তার বিরুদ্ধে যখন দেখা যাচ্ছে আদালতে আসবে যে না তিনি দুর্নীতি করেননি এটা প্রমাণিত হবে, তার চ্যালেঞ্জ যদি তিনি রক্ষা করতে পারেন তখনই বোঝা যাবে। আর যখন আদালত থেকে একবারে মামলার রায় ঘোষণা হবে যে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতি করেননি, সেই দিকে যাবে, নাকি শেষমেশ তিনি এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কোনো না কোনোভাবে তার নাম যুক্ত হয়ে যাবে, সেটাই এখন ভবিষ্যতে আমরা জানতে পারবো। আদালত যখন এই বিষয়টির রায় দেবে তখনই জানা যাবে যে লিপস অ্যান্ড বাউন্স যুক্ত কি না। মানে এখন তো চার্জশিটে নাম এসেছে লিপস অ্যান্ড বাউন্সের, কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের কতটুকু অন্তর্ভুক্তি আছে কি নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি আছে কি নেই, পরবর্তীকালে ক্লিয়ার হবে যখন রায় ঘোষণা হবে। বাকিটা আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।